নমস্কার বন্ধুরা, অঙ্কিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটু আমার লেট হয়ে গেল স্নান টান করতে। এই মেয়েকে ঘুম থেকে উঠে রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি। তো এখন ও আস্তে আস্তে আমি বাসি কাজটা করে স্নান টান করে এই ঘরে চলে এসেছি। ঘরে চলে এসেছে, এখন এই সিঁদুর টিঁদুর গুলো পরে নি, পরে নিয়ে তারপরে টুকটাক যা আছে সেগুলো রেডি করব, পুজোটাও দিয়ে নেব। তারপর ও অঙ্কিতার বাবা বাজারে যাবে, কি আনবে জানি না, সেটা আবার রান্না করব। রান্না করে এবার মেয়েকে স্কুলে পাঠাবো। দেখি, কালকে তো যাইনি, বায়না করছিল খুব যে স্কুল যাব না, এত বকেছি আবার মেরেছিও, কিন্তু তবুও কালকে স্কুল যায়নি। তো আজকে যত যাই করুক স্কুলটা বাদ দেবো না, আজকে স্কুলে পাঠাবো। আর সেই ফাঁকেই অঙ্কিতার বাবা বাজার থেকে দেখি কি নিয়ে আসে, সেটা রান্না করে ফেলবো, তোমাদেরকে দেখাবো। A few moments later. তো মাছটা এখন ঢালবো, দেখি কি এনেছে। এটা এটা বড় মাছ, এটা থেকে পেটিটা এনেছে, এই যে বড় মাছটা থেকে পেটি কটাই এনেছে। তো এটা আলু দিয়ে, বেগুন দিয়ে, কচু দিয়ে রান্না করা হবে। তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, এই যে মাছটাই নুন হলুদটা মাখিয়ে নিই। নুন হলুদটা মাখিয়ে ভালোভাবে মাখিয়ে নিই। যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিই, তারপরে এবার এর ফাঁকে সবজিটা আমি কেটে নিই। দেখো, আজকের মাছটা এই আমাদের এই গাছের বেগুন এটা হয়েছিল, তারপরে যে লঙ্কাগুলো দেখছো এগুলোও হয়েছে। আর আজকের মাছটা এই বেগুন দিয়ে, এই আলু দিয়ে, এই কচু দিয়ে আর এই টমেটো দিয়ে রান্না হবে। তোমরা দেখতে থাকো। একদম একদম কচি বেগুন, আমাদের গাছের, গাছ আছে কিন্তু হয় না বেশি, কেননা হনুমানের অত্যাচার, আর তার মধ্যে এত বর্ষাতে গাছগুলোতে পোকা লেগে গেছে। ওই একটা দুটো করে হয়, যখন হয় আমার শ্বশুর মশাই বাবা তুলে নিয়ে আসে, যখন যে মাছ হয় ওটাতে দেওয়া হয়। একদম কচি, দেখো বেগুনটা পোটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে কড়াই গরম হয়ে গেছে, কড়াই একটু তেল দিয়ে দিই। মাছটা ভেজে নিতে হবে, তেলটা গরম হলে। তেলটা গরম হোক, তারপরে মাছটা দিতে হবে। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো তেলে দিয়ে দেবো একটা একটু করে। অল্প অল্প করেই দিই। মাছটা ভালোভাবে ভেজে নিতে। মাছটা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। এবার একটা করে তুলে নেব। একটা করে তুলে নিয়েছি, আবার বাদ বাকিটা আবার দিয়ে দেবো। এই আলু বেগুনটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এই কড়াইয়ের যে বাদ বাকি তেলটা আছে এর মধ্যেই ফোড়নটা দিয়ে দেব।
দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কটা এই গোটা জিরে। এর মধ্যে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো চিড়ে রাখা তেলের মধ্যে। এবার টমেটো গুলো কেটে রেখেছিলাম পিস পিস করে, সেগুলো ছেড়ে দেবো তেলে। এবার এই যে আদা জিরেটা যে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, যেটা রেডি করে মশলাটা, টমেটোটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, খানিকটা নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখেছো বন্ধুরা, আমি যা যা উপকরণ নিয়েছি সবটাই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় গ্যাসটাকে একটু কমিয়ে দিলে সেইটা ভালো হয়, এই জন্য আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি। মশলাটা এরকম ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এই আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর এই বেগুনগুলোও দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে। এই কচুগুলো আমি তখন রেখে দিয়েছিলাম, কষানোর সময় আমি দিইনি। এই যে ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে দেবো বলতে। এই সময় কচুগুলো দিলে কচুগুলো ভালো গলে, তাই কচুগুলো এই যে এখন একটা একটা করে ঝোলে ছেড়ে দিচ্ছি। এই মাছগুলোও দিয়ে দিয়েছি, কচুগুলোও দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ভালোভাবে ফোটাতে হবে। দেখি কচুটা গলেছে কিনা। কচু, এই যে কচুটা ফুটন্ত ঝোলে দিয়েছিলাম, দেখি গলেছে কিনা। দেখো বন্ধুরা, পুরো গলে একদম মোমের মতনই গলে গেছে। দেখো, বুঝেছো, আলুও গলে গেছে। এই দেখো, এবার তরকারিটা হয়েই গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। এই যে এখন খাওয়া দাওয়ার পালা। এই দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? তোমরাও এইভাবে বানিয়ে দেখবে বাড়িতে, কেমন লাগে জানাবে। অঙ্কিতার বাবা ভাত বেড়েছি, এখন খেতে দেব। আজকে যেটা রান্না করেছি তোমাদের দেখালাম রেসিপিটা, ওটা দিয়েই খেতে দেব। দেখো কচুটাও দিয়েছি, কচুটা পুরো জানো এত সুন্দর গলেছে, কি বলবো। খেয়ে দেখি রান্নাটা যে কেমন হয়েছে। আগে একটু মাছটা খেয়ে দেখবো, মাছটা খাওয়ার পরে খুব সুন্দর। তবে কিন্তু কচুটা পরে দেওয়াতে খুব গুলেছে বা খুব মজেছে, একদম
একদম মজা হচ্ছে, পারফেক্ট তরকারি হয়েছে, খুব সুন্দর হয়েছে।